এটাই হচ্ছে সেই পরশুরামের অলৌকিক কূপ, যেই কূপের মাধ্যমে পরশুরাম মৃত ব্যক্তিকে জীবিত করত। আমরা আজকে চলে এসেছি 1000 বছরের সেই পুরনো কূপের কাছে। আপনাদের আজকে এই কূপ সম্পর্কে বিস্তারিত জানাবো এবং জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা বগুড়ার আরও কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করার পরে আমরা সেই অলৌকিক কূপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই অলৌকিক কূপের অবস্থানটা বগুড়া শহর থেকে 4 থেকে 5 কিলোমিটার ভিতরে। তো এখান থেকে আপনারা অটোরিকশা অথবা ইজি বাইক নিয়েই খুব সহজেই চলে আসতে পারেন। লোককাহিনী বা লোকমুখে এই কূপটি অলৌকিক হওয়ার কারণে প্রতিদিন প্রচুর মানুষ কিন্তু এই কূপটি দেখতে আসে, যার প্রমাণ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজনের সমাগমটা কেমন। এই কূপটি মূলত তৈরি করেছিলেন রাজা পরশুরামই 17 থেকে 18 শতকের মাঝামাঝি সময়ে। তো এই কূপটি প্রথমে পানির অভাব পূরণ করার জন্যই কিন্তু নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে রাজা পরশুরাম এবং শাহ সুলতান বলখির মাঝে একটা যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ সংগঠিত হওয়ার সময় রাজা পরশুরামের যে সৈন্যরা আহত এবং নিহত হতো, সেই সময়ের সেই সৈন্যদের এই কূপের মধ্যে নিক্ষেপ করা হতো এবং একটা পর্যায়ে তারা এই কূপ থেকে সুস্থ হয়ে ফিরে আসতো। এবং লোককাহিনীতে সবার মুখে মুখে আছে এবং এখানকার স্থানীয় লোকেরাও এটাই বিশ্বাসী যে এই কূপ থেকে মৃত মানুষ জীবিত হতো। এবং পরবর্তীতে শাহ সুলতান বলখি এই কূপের অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানে এবং পরবর্তীতে একটি সিলের মাধ্যমে গরুর মাংস এই কূপের মাঝে নিক্ষেপ করে, যার ফলশ্রুতিতে এই কূপের কার্যকারিতা যে অলৌকিক ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। তো এই কূপটির লোককাহিনী মূলত এটাই। আর এর পাশেই কিন্তু এই পরশুরামের প্রাসাদ বিদ্যমান। তো প্রতিদিন এখানে অসংখ্য মানুষ এই কূপটি সহ এই পরশুরামের এই ধ্বংসপ্রাপ্ত যে প্রাসাদটা আছে এটা ঘুরতে আসে। পূর্বে এই কূপটি এতটাই গভীর ছিল যে এখানকার স্থানীয় লোকজন আর মুখে শোনা যায় যে কূপটির দিকে তাকাতে গেলেও ভয় করত। কিন্তু বর্তমানে কালক্রমে এই কূপটির গভীরতা একদমই কমে গেছে এবং এখানে অনেক বাচ্চা ছেলেমেয়েও এখন এই কূপের ভিতরে নামে। এখন আপনাদের রাজা পরশুরামের প্রাসাদটা একটু ঘুরে দেখাই। যদিও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে প্রায়, শুধু নিচের যে অংশটুকু রয়েছে এগুলো অবশ্যই খনন কাজের মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়েছে। আপনিও যদি এই অলৌকিক কূপের রহস্য অনুভব করতে চান এবং এই রাজা পরশুরামের প্রাসাদ সহ বগুড়ার ঐতিহাসিক যে দর্শনীয় স্থানগুলো আছে ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই বগুড়ায় আসতে হবে এবং বগুড়ার এই অলিতে গলিতে যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে আপনাকে ঘুরে দেখতে হবে। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো